মানে উনরা আমি জানি কিনা আমার প্রকাশ হয় কিনা, কিন্তু আমি কিন্তু সবসময় মনে করি উনি আমার চেয়ে অনেক বড়। আমি যখন ওনাদের সাথে কথা বলি কোনো সময় কিন্তু আমি কোনো ধরনের মানে যে আমার এই পথটা যে অনেক বড় এটা আমি কখনোই মনে করি না। আমি মনে করি উনরা অনেক বড় আমাদেরকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ, আজকে আমাদের সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসাবে আমার অন্যতম স্মরণীয় দিন। আমি মনে করতেছি আজকে আমি সবচেয়ে বেশি সম্মানিত হয়েছি আমার সামনে যে গুণীজন আছে তাদেরকে সম্মাননা দিতে পেরে। এই সম্মাননা যখন আমরা ওনাদের নির্বাচন করি তখন বিভিন্ন ধরনের কথা আসতেছিল যে কিভাবে দেয়া যায়। তখন আমরা যতটা পারি যারা আছেন এই জেলায় আপনাদের যারা ভাই ব্রাদার কিংবা গুণীজন সম্মানীয় যারা এই কমিটিতে ছিলেন, নির্বাচন কমিটিতে, তারা জানেন যে আমরা কিভাবে নির্বাচনটা করেছি। আমরা খুব নৈর্ব্যক্তিকভাবে যে আর গুণী, যে প্রকৃত অর্থেই গুণী এবং যোগ্যতাকে নির্বাচন করার চেষ্টা করতেছি। যে আমাদের সর্বকনিষ্ঠ যে গুণীজন আছেন রুবি আক্তার, ওনার সম্বন্ধে বলা হচ্ছিল ওনার বয়স কম, উনি তরুণী আছে। তখন আমার মনে হইল যে এই সম্মাননায় 4 জন পুরুষ পাইল, 1 জন নারীর থাকা উচিত। এবং উনি যেভাবে মানে যত অল্প বয়সে একটা পশ্চাৎপদ এলাকা এবং এটা ধর্মীয় মানে রক্ষণশীল একটা এলাকা থেকে উনি নাট্যকলার মতো একটা মানে পারফর্মিং আর্টে উনি মানে নিজেকে সাহস করে এই কলায় উনি এগিয়ে এসেছেন। এটা কত বড় যে শৃঙ্খল ভাঙা, এটা যে ভাঙে সে জানে কত ধরনের কথা যে ওনাকে শুনতে হয়েছে, এটা তো আমি কল্পনা করতে পারি। বিভিন্ন জন বিভিন্নভাবে ওনাকে কটূক্তি করেছে। এই যে সাহস, এটাকে তো সম্মান পাওয়ার যোগ্য। উনি তো আমার মনে হয় শৃঙ্খল ভাঙার জন্য গুণী উনি। আমি ওনাকে অভিনন্দন জানাই। আমাদের যে থানা গোপাল সরকার আছেন, ওনাকে যখন আমি অভিনন্দন জানাই, উনি বলতেছেন যে আমি এর যোগ্য না, তখনই আমি বুঝতে পারছি যে উনি এর যোগ্য। উনি যোগ্য, যদি যোগ্য লোক কখনো নিজেকে যোগ্য মনে করেন না, তখনই আমি বুঝতে পারছি আমরা প্রকৃত গুণীজনকে নির্বাচন করতে পেরেছি। মুসলিমদের আলী উনি খুব সংগ্রামী ভাবে কণ্ঠ শিল্প চর্চা করছেন, কণ্ঠ অনুশীলন করেছেন। এর জন্য আমরা আমাদের দায় থেকে মুক্তি পেয়েছি। আমি মনে করি ওনাকে সম্মানিত করার মাধ্যমে। আমাদের আরেকজন গুণীজন সুভাষ উদ্দিন, উনি দীর্ঘদিন যাবৎ সৃজনশীল কর্মে নিয়োজিত রেখেছেন। সংস্কৃতির প্রত্যেকটা শাখায় ওনার বিচরণ আছে। ওনার কথায় আমরা সেটা বুঝতেও পেরেছি। কিন্তু আমারও এখানেও মনে হয় যে আমাদের ওনাকে সম্মান জানানোটা একটু দেরি হয়ে গেল, ওনার অনেক আগেই পাওয়া উচিত ছিল। আমরা এই দায় থেকে মুক্তি হওয়ার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা মানে আলহামদুলিল্লাহ করতেছি যে না, আমরা ফাইনালি একটা ভালো কাজ করতে পেরেছি ওনাকে সম্মাননা জানিয়ে। আমাদের একজন গুণীজন বলেছেন যে ওনারও অনেক গান আছে, অনেক প্রত্যেকেরই অনেক গান আছে, সেগুলো সংকলনের ব্যবস্থা করে। আপনারা জানেন আমরা 13 জন বাউলের জন্য অমাবস্যার কালে নামে একটা সংকলন প্রকাশ করতে যাচ্ছি। হয়তো এই সপ্তাহে এটা প্রকাশিত হবে। এবং আমাদের যে উপজেলা প্রশাসন বিরাই আমাদের বাউল ওয়াহেদ ওনাকে নিয়ে একটা সংকলন প্রকাশ করতেছে। আমরা শাহ আব্দুল করিমের যে প্রথম সংকলনটা বেরিয়েছিল ওইটা শেষ হয়ে গেছে, বাজারে নাই। ওইটা আবার দ্বিতীয় মুদ্রণ আমরা প্রকাশ করতে যাচ্ছি। তো এটা